আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে সালাম ও অভিনন্দন। এই যে এক জারকে সোদা, একই বাপ মার জন্ম নাকি, তার বক্তব্যগুলো আগে শুনেন, তারপর আমি দুটো কথা বলতেছি। অনেকেই বলতেছে খালিদুজ্জামান স্যার ঢাকা 17 আসনের এমপি প্রার্থী, তিনি জনাব তারেক রহমানের নাম বলে জাতির সামনে নিজেকে আত্মপ্রকাশ করেছে, এটা নাকি তার গৌরবের। এইটা ডক্টর খালিদুজ্জামান স্যারের জন্য খুব লজ্জাজনক যে একজন ইন্টার পাস ছেলের বিরুদ্ধে তিনি নির্বাচন করতেছে। এইটা খালিদুজ্জামানের জন্য অত্যন্ত লজ্জাজনক, এমনকি তার যে লজ্জা নাই এই জন্যই তারেক রহমান সাহেবের নাম তিনি মুখে উচ্চারণ করেছেন। কারণ একজন ইন্টার পাস ছেলে বর্তমান জামানায় প্রত্যেকটা ঘরে ইন্টার অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করা ছেলেরা গরুর ঘাস কাটে, অথচ একজন ইন্টার পাস ছেলে হবে প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর নাম বলেছে ডক্টর খালিদুজ্জামান। এখানে ডক্টর খালিদুজ্জামানের মুখ উজ্জ্বল হয় নাই, বরঞ্চ জাতি বুঝতে পারছে যে ডক্টর খালিদুজ্জামান সাহেব নির্লজ্জের মতো তারেক রহমানের নাম বলেছে। কারণ একজন ইন্টার পাস ব্যক্তির নাম, তিনি একজন MBBS FRCF ডক্টর, যিনি গরিবের ডাক্তার নামে অভিভূত, যাকে ঢাকা 17 আসনের সকল জনগণ চিনে, সেই ব্যক্তির নাম বলেছে। শুধু নাম বলে নাই, তার আগে কিছু টাইটেলও বলেছে। সেনাবাহিনী যখন তাকে বারবার স্যার বলতেছিল, তখন কিন্তু তিনি বলেছিলেন, আপনারা তারেক রহমানের জন্য জিব্বাদের রাস্তা পরিষ্কার করতেছেন, জিব্বাদের চাইটা রাস্তা পরিষ্কার করতেছেন, এইভাবে আপনারা তেল মারতেছেন। আর আপনি বলে দেন আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। আর প্রতিদ্বন্দ্বী মানে কি বন্ধু? প্রতিদ্বন্দ্বী মানে কি বন্ধু? না, প্রতিদ্বন্দ্বী মানে তার চেয়ে যোগ্য কিনা সেটা দেখেন। তারেক রহমান কেমনে যোগ্য তার চেয়ে? তারেক রহমান ইন্টার পাস, আর খালিদুজ্জামান স্যার MBBS একজন ডাক্তার। শুধু তাই না, তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশে ছিলেন চিকিৎসার জন্য, মেনে নিলাম। আর খালিদুজ্জামান সাহেব দীর্ঘ 17 বছর শেখ হাসিনার আমলেও ঢাকা 17 আসনের মানুষকে চিকিৎসা দিয়েছে। জুলাই আন্দোলনে খালিদুজ্জামান স্যার ওরা সামনের কাতারে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আর জনাব তারেক রহমান সাহেব লন্ডনে থাইকা তিনি আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গেছেন। এখন জুলাই যোদ্ধাদেরকে পিটাইতেছে পুলিশ, আপনাদের কোনো কথা নাই কেন? বিএনপির কোনো ব্যক্তি তাদের পক্ষে কথা বলতেছে না কেন? কারণ আপনারা মাস্টার মাইন্ড। যদি এবারও জুলাই আন্দোলন হাদি হত্যা বিচারের দাবিতে যদি তারা সফল হয়, তাহলে পরে আপনারা বলবেন জনাব তারেক রহমান সাহেব এই আন্দোলনের মহানায়ক ছিলেন, গোপনে তিনি সব কাজ করতেন। আসলে এই সব ধান্দাবাজি বাদ দেন। কার যোগ্যতা কেমন বেশি 12 তারিখে ব্যালট পেপার আপনাদের মাঝে আসবে, তখন বুঝতে পারবেন। 12 তারিখে যদি বিএনপি কোনোদিন, 12 তারিখের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে, কোনোদিন তাদের অপকর্ম নিয়ে কথা বলবো না। কারণ আপনার ভোট আপনি দিয়েছেন, আপনার ভোটের কারণে তারা অপকর্ম করবে, সেটা আপনাদের প্রাপ্য, কোনো টেনশন নাই। আর যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, আর জামাত ইসলাম যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, জামাত ইসলামের বিরোধিতা করব। কারণ কোনো দলের দালালি করার জন্য মিডিয়ার সামনে কথা বলি না, কোনো দলেরকে তেল মারার জন্য কথা বলি না। যেটা সত্য সেটা বলবো, যেটা মিথ্যা সেটা নিষেধ করব। আর এটাই আমি কোনো ব্যক্তিকে কপি করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই জারকে সোদায় কথা তো কইতেই জানে না, কথা বলতেও পারে না, আবার নিজের সংগ্রামী নেতা দাবি করে। এই মাদাসদ তোর নেতা ডক্টর শফিকুর রহমান নিজেই বলছে তারেক জিয়া হইল এই জুলাই 24-এর মাস্টার মাইন্ড, মেইন নেতা। তুই খানকে বলা কোন দলের নেতা? তারেক রহমানের নাম কেন তোর নেতা ব্যবহার করতে গেল? আর সেনাবাহিনীতে অস্ত্র ঢুকার কী দরকার? তারেক রহমান, তোরা মনে করো যে তারেক রহমান প্রতিদ্বন্দ্বী না, আর তারেক জিয়া মনে করে তোরা তাদের ছেড়ে যোগ্য না। তোরা বিন্দেশি রাজাকারের বাচ্চা। তোর দলের নেতা কয়, নেতায় বলতেছে যে মনে করেন জুলাই 24-এর আন্দোলনের প্রধান নেতা হলো তারেক রহমান। আর খালেকুজ্জামান কি করছে শেখ হাসিনার আমলে? কি জুলাই আন্দোলনের নেতা ছিল? কোন জায়গার নেতা ছিল? তোরা তো আসলি সব নঙ্গির নিচে। এই সন্ধ্যার ভৌতি কইতেই বার হইয়াছিস। এই বাংলাদেশে কোনো বিএনপির লোকজন নাই, এই হারামজাদা কই খায়? এই বুদ্ধিজীবী কই আছে? এর খুঁজে বার কর। সালার ভোর সালা আসুদ্দানি 17 বছর নঙ্গির নিতে আসছিলি, তারেক জিয়া সম্পর্কে মন্তব্য করস। তোর নেতা বলতেছে
জুলাই আন্দোলনের প্রধান নেতা ছিল এই তারেক রহমান, ধন্যবাদ জানাইছে। আর তুই তার কর্মী অনুসারী। এখন তোদের রাজনীতি কোনটা? হাদি বাংলাদেশের সম্পদ, তোদের জামাতের না, তোদের জামাতের লোক না, হাদি বাংলাদেশের আপামর জনতার। তোরা কতক্ষণ হাদির রাজনীতি করস, কতক্ষণ ইন্ডিয়ার রাজত্ব গুণগান গাছ, কতক্ষণ পাকিস্তানের গাছ, এরপরে কতক্ষণ বাংলাদেশের গাছ। সালার পোশালার তোর কোন দলের রাজনীতি করস? তোরা যে আগাছা বাংলাদেশে, খালকুজ্জামান কোন সেটের বাল, বুয়া ডাক্তার, গরুর ডাক্তার। একটা গরুর ডাক্তারের সাথে তারেক জিয়া তুলনা করছিস। তারেক জিয়া কি তুলনা করতে কখনো গেছে তোদের? তোদের দলের ডালহাসান সাইদি ছাড়া আর যা আছে সব মিলি এক পাল্লায় দিই, তারেক জিয়ার এক পাল্লায় দিই, তারপরে ওজন বেশি। তো যাই হোক ভাই, এর কথাগুলো শোনার পরে কথা তো বলতে পার না, করে শালার করে শালা মন্দির ফেলা। তোর সামনে হইতাম সাইডটা তো তার বাড়ি মারতাম ভাই। ওর কথাগুলো দেখে, ওর বক্তব্যটা দেখে মাথাটা খারাপ হয়ে গেল, যার কারণে মনের আগে দুটো কথা বললাম। কেউ কিছু মনে করেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়েন, বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। আমরা খালেকুজ্জামানের তারেক জিয়ার প্রতিনিধি মনে করি না। তারেক জিয়া বাংলাদেশ, আর তো খালেক জিয়া হলো মিরপুর 17। আর তোদের তো মিরপুর 17, তোরা তো এই দেশের রাজনীতি করস না, তোরা তো পাকিস্তানের আর ইন্ডিয়ার রাজনীতি করস। হ্যাঁ রমজা দ্বারা